তো গাইস তো গাইস এই যে স্টার, এই যে অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসেস, তো এদের সব থেকে বেশি লয়াল ফ্যান কোন কান্ট্রি থেকে বিলং করে? লাইক ধরে নাও সৌমিত্রিষা বা আদ্রিত, বা এরকম তো নানান স্টার্স আছে, নানান অ্যাক্টার্স অ্যান্ড অ্যাক্ট্রেসেস আছে যারা টিভি সিরিয়ালস করে বা সিনেমা করে। বাট তাদের ফ্যান বেস কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি, তাদের লয়াল ফ্যান কিন্তু ইন্ডিয়ার থেকেও বাংলাদেশে বেশি। মানে আমাদের যে যত ইন্ডিয়ান অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসেস আছে তাদের কিন্তু লয়াল, মানে সব থেকে লয়াল, সব থেকে ইন্টেন্স, যারা খুব মন থেকে পছন্দ করে তাদের কাজ। ইভেন সেই অ্যাক্টরদেরকেও তারা খুবই খুবই মন থেকে ভালোবাসে। সেই সংখ্যাটা কিন্তু সব থেকে বেশি হচ্ছে বাংলাদেশে। আমি এই জিনিসটা কিন্তু লক্ষ্য করেছি। ইভেন একটা অ্যাক্টর আছে ফারহান ইমরোজ বলে, সে কানামাছি বা তবু মনে রেখো বলে এরকম কিছু সিরিয়ালস করেছিল, বা আই থিঙ্ক কিরণমালাতেও ছিল, আর কেয়ার করি না এই সিরিয়ালটাও সে করেছিল। ফারহান ইমরোজ, সে আজকের দিনে দেখতে গেলে পুরোপুরি মুছে গেছে। সে না কোনো সিরিয়ালস করছে না কিছু, তাকে বিনোদন জগতে পাওয়াই যায় না। বাট আজও কিন্তু তার কোনো অরিজিনাল অ্যাকাউন্ট আছে বলেও আমার অতটা ধারণা নেই, তার কোনো অরিজিনাল সোশ্যাল মিডিয়াতে কোনো অ্যাকাউন্ট আছে বলেও আমি জানি না। বাট আজও তার কিছু ফ্যান পেজ আছে যেখানে ভাই বাংলাদেশের কিছু লয়াল ফ্যান্সরা তাকে ফলো করে, বা তার পিক্সে কমেন্ট করে, বা তার ভালো চেয়ে থাকে, বা তার থেকে কিছু কাজের আশা করে যে ভাই তুমি আবার ফিরে এসো, তুমি কিছু সিরিয়ালস করো। এই জিনিসটা কিন্তু আমি বাংলাদেশে লক্ষ্য করেছি ভাই, তারা কিন্তু খুবই লয়াল। তারা যে অ্যাক্টরকে ভালোবাসতো বা যে স্টারকে ভালোবাসতো, যে স্টারের কাজ দেখতে পছন্দ করে, তারা কিন্তু তাদেরকে বলে না, তাদেরকে তারা সারা জীবন ভালোবাসা দিয়ে যায়, সারা জীবন মনে রেখে দেয় যে ভাই হ্যাঁ এই একটা স্টার ছিল। তো যেমন কি আমি বললাম যে ভাই সেই স্টারটা আজ কোনো কাজই করে না, ইভেন কোনো বিনোদন জগতের সাথে তো কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয় না, কারণ তার কোনো ইন্টারভিউ নেই, তার কোনো কিছু নেই আজকের দিনে দাঁড়িয়ে। বাট সেই ফ্যানগুলো কিন্তু আজও আমি দেখলাম বেশিরভাগ কমেন্টই ফ্রম বাংলাদেশ, লাভ ফ্রম বাংলাদেশ। বাংলাদেশে বেশিরভাগ ফ্যান্স যারা কিন্তু ওই ফটোগুলো নিচে আজও কমেন্ট করে যে তারা কতটা ভালোবাসে এই স্টারকে। তো এই জিনিসটা আমার বেশ ভালো লাগে। আর যেহেতু আদ্রিতা সৌমিত্রিষার একটা সিনেমা রিলিজ হচ্ছে একটা করে, আমি জানি না এই সিনেমাগুলো তারা বাংলাদেশে এই মুহূর্তে রিলিজ করবে কিনা, বা আদৌ রিলিজ হবে কিনা, অনলি ইন্ডিয়াতে কিনা আমি জানি না। আমার ধারণা নেই, এই মুহূর্তে কোনো ডিসক্লোজ তারা করেনি তাদের তরফ থেকে। বাট আমি চাইবো যদি এই সিনেমাগুলো যা হোক করে বাংলাদেশে রিলিজ করা যায়, তাহলে কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ বিজনেস কিন্তু করতে পারবে। কারণ বাংলাদেশে কিন্তু খুবই লয়াল ফ্যান থাকে, যারা জাস্ট নামে বলে না যাবে আমরা ফ্যান, তারা কিন্তু রীতিমতো টিকিট কেটে সিনেমা হলে থিয়েটারে গিয়ে সিনেমাগুলো দেখে, আর একটা সেই প্রোডাকশন হাউসকে একটা বিজনেস করে তুলতে সাহায্য করে। ওরা কিন্তু খুবই লয়াল, আমি দেখেছি। তারা কিন্তু ভাই সিনেমা হলের রীতিমতো যায়, গিয়ে টিকিট কেটে দেখে, ওই পাইরেসি করা মুভিগুলোকে দেখে না। যেমন ধরো তুফান সিনেমাটাতে শাকিব খানকে যে লেভেলের ভালোবাসা দিয়েছে ওখানকার অডিয়েন্সরা, ওখানকার লয়াল ফ্যান বেসরা। আই ডোন্ট থিঙ্ক যে ভাই তুফান ইন্ডিয়াতে যদি রিলিজ হতো বা অতটা হয়তো বিজনেস করতে পারতো না, বা জানি না তার অ্যাক্টিং ইন্ডিয়ানরা পছন্দ করবে কি না, তার মধ্যে একটা ব্যাপার থাকে। বাকি তবুও একটা লয়াল যে ব্যাপার, একটা যে লয়ালিটি, একটা অ্যাক্টরের কাজকে যে সম্মানটা দেয়া, যে প্রাপ্য সম্মানটা দেওয়া, তার কাজটাকে মানে বুঝতেই তো পারছো, যোগ্য সম্মানটুকু দেওয়া কিন্তু বাংলাদেশের অডিয়েন্সরা খুবই ভালো করে পারে। তো আমি চাইবো, আমি জানি না আদ্রিতা সৌমির এই সিনেমাটা বাংলাদেশে রিলিজ হবে কিনা, কিন্তু হলে মন্দ হবে না। যেহেতু এটা কোনো যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে না, তো চাপ তো আছে। বাকি তারা হয়তো ওটিটিতে পরে গিয়ে দেখতে পেতে পারে, ওটিটিতে যখন রিলিজ হবে হয়তো তারা দেখতে পেতে পারে। বাট এই মুহূর্তে আমার কাছে কোনো আপডেট নেই যে ভাই তাদের সিনেমাগুলো আদেও বাংলাদেশে রিলিজ হবে কি না। তবে হলে মন্দ হতো না, কারণ বাংলাদেশের অডিয়েন্স কিন্তু খুব লয়াল। আর সৌমি আর আদ্রিতের কিন্তু প্রচুর ফ্যান্স বাংলাদেশে আছে। ইভেন তাদের মধ্যে কিছু লোক আজকাল হেট করছে আদ্রিতকে বা সৌমিকে খুবই কম হেট করে, বাট আদ্রিতকে অনেকে হেট করে। বাট তবুও লয়াল ফ্যানবেস কিন্তু বাংলাদেশেই বেশি। ওরা কিন্তু যে কোনো কাজকে খুব অ্যাপ্রিসিয়েট করে, যে কোনো একটা আর্টিস্টিক কাজকে অ্যাপ্রিসিয়েট করতে কিন্তু পিছুপা হয় না। তারা আগে বেড়ে এসে অ্যাপ্রিসিয়েট করে, খুবই লয়াল আর খুবই ভালোবাসা দেয় তারা ইন্ডিয়ান আর্টিস্টদেরকে। ইভেন কিছু আর্টিস্ট আছে যারা বাংলাদেশে ভিজিট করেছিল,
কখনো না কখনো তারা কিন্তু যে ভালোবাসাটা বাংলাদেশ থেকে রিসিভ করেছিল ইন্ডিয়াতে কিন্তু তারা সেই ভালোবাসাটা পায়নি। এটা তাদের মুখেই আমার শোনা যে ভাই বাংলাদেশের কিন্তু মানুষরা খুবই খুবই আন্তরিকভাবে তাদেরকে আপন করে নেয়। একটা ব্যাপার তো আছে না, মানে তারা কিন্তু বাংলাদেশে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যে কোনো আর্ট ফর্মকে কিন্তু খুবই সম্মান করে সেখানকার অডিয়েন্সরা, সেখানকার মানুষরা আর্ট জিনিসটাকে কিন্তু খুব রেসপেক্ট দেয়। তো এবার জানি না এদের সিনেমাগুলো আদেও সিনেমা হলে রিলিজ হবে কি না, পরে রিলিজ হবে হয়তো ইন্ডিয়ার পরে, ইন্ডিয়াতে হয়তো এক টাইমে রিলিজ হবে, দেন হয়তো এক মাস পর কি হয়তো বাংলাদেশে রিলিজ হতে পারে, বা হয়তো নাও হতে পারে থিয়েটারে, হয়তো তাদেরকে ওটিটিতে দেখতে হবে। তবে সিনেমাতে হলে মন্দ হয় না, আমি এটুকুই বলবো। কারণ তোমাদেরকে তো সব ফ্যানদের মাথায় রাখতে হবে যে যেহেতু এটা একটা বাংলা ল্যাঙ্গুয়েজের সিনেমা, যদি এবার দেখো বাংলাদেশে ভাই বাঙালি অডিয়েন্সের কোনো কমি নেই, প্রচুর একটা বড় মার্কেট আছে, হিউজ বিজনেস করা যেতে পারে। সেটা আমরা তুফানের ক্ষেত্রে দেখতেই পাচ্ছি, ভাই 30-40 কোটি টাকার বিজনেস করে নিয়েছে এই মুহূর্তেই দাঁড়িয়ে। তো বুঝতেই পারছো কী লেভেলের ওখানকার অডিয়েন্স বাংলা সিনেমাকে পছন্দ করে বা দেখে, এনজয় করে, রেসপেক্ট করে, তারা তাদের ভাষাটাকে রেসপেক্ট করে। তো আই হোপ যেন এদের সিনেমাটাকে বাংলাদেশে রিলিজ করা হয়, বা যদি নাও হয় তাহলে তাদেরকে তো ওটিটিতে দেখতে হবে, কিছু করার নেই। বাট এই জিনিসটা আমি লক্ষ্য করেছি যে ভাই বাংলাদেশের অডিয়েন্সরা খুবই রেসপেক্ট করে যে কোনো আর্ট ফর্মকে, বা বিশেষ করে তারা ইন্ডিয়ান কিছু অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেসেস আছে যাদেরকে খুবই পছন্দ করে, খুবই, যেহেতু ভাষাটা এক। ভাইয়া এটা দেখে বেশ ভালো লাগে যে ভাই হ্যাঁ তোমরা আর্টকে রেসপেক্ট করো, আর্টিস্টকে রেসপেক্ট করো, ভালো লাগে। তবে একটু বুঝে সুঝে করো, কারণ কিছু কিছু আছে হেটার্সও প্রচুর আছে যারা বিনা মতলবে, বিনা কোনো কারণে যে কোনো আর্টিস্টকে হেট ছুড়ে দিতে পিছু পা হয় না, দুবার চিন্তা ভাবনাও করে না। সেই জিনিসটা একটু চিন্তা ভাবনা করে তোমরা বাকি স্টেপগুলো নিও। আর কে কে এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই বিষয়ে তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।